নমরুদ ছিলেন খুবই প্রতাপশালী রাজা। সে উপাধি পেয়েছিল রাজাদের রাজা। অতিরিক্ত খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন ঘটে। নমরুদ নিজেকে দেবতা বলে দাবি করে এবং সবাইকে আদেশ দেয় তার পূজা অর্চনা করার। বেশ কিছুদিন পর রাজগণকরা নক্ষত্রের গণনার পর রাজাকে জানান দেশে এমন একজন শিশুর জন্ম হয়েছে যা তার মৃত্যুর কারণ হবে। তিনি খোঁজ লাগিয়ে জানতে পারেন এই সময়কালে তার নিজের মন্ত্রী আজর এর গৃহে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। তিনি শিশুটিকে কিনে নিতে চাইলে আজর অন্য একটি দাসীপুত্রকে তার হাতে তুলে দেন, আর নমরুদ শিশুটিকে হত্যা করে। অনেক বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার অভিযোগে গ্রেফতার হন। তাকে রাজা নমরুদের দরবারে পেশ করা হয়। নমরুদ জিজ্ঞেস করেন যে, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ খুবই রেগে যান আর তার লোকেদের বলেন, একে পুড়িয়ে ফেলো, দেখো তোমার দেবতা তোমাকে সাহায্য করে কিনা। আরও বলেন, অগ্নিকুণ্ড তৈরি করে ইব্রাহিমকে সেই জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসতে পারে। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের বাধার কারণে তাকে আগুনে নিক্ষেপ করতে পারছিল না। অতঃপর নগ্ন নারীদের আগুন ঘিরে নৃত্য করতে বলা হয়। ফলে জিবরাইল আলাইহিস সালাম সেই স্থান পরিত্যাগ করে। রাজা নমরুদের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে। তখন আল্লাহ তাআলা বলেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন অগ্নিকুণ্ডে ছিলেন। এরপরও তারা দেখল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ ও জীবিত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে। এতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়সহ সবাই হতবাক হয়ে পড়েছিল। এর কিছুদিন পর নমরুদ একটি দুঃস্বপ্ন দেখল। গণকরা জানালো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য লোক পাঠায়, কিন্তু তার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজে পায় না। নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের উপাসক আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সে বিশাল বড় টাওয়ার নির্মাণ করে, কিন্তু সে টাওয়ারটি ধসে পড়ে। এতে নমরুদের সন্তানের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবুও রাজা নমরুদ থেমে থাকে না। সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। সে শকুন দিয়ে অভাবনীয় উড়ন্ত যান তৈরি করে আর তাতে চড়ে আকাশে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে তীর ছুটতে থাকে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, তার ছোড়া তীরগুলোতে রক্ত মাখিয়ে দাও যাতে সে বিভ্রান্ত হয়। তীর ছুঁড়ে আকাশ থেকে নেমে এসে নমরুদ তীরগুলো পরীক্ষা করে। প্রত্যেকটি তীরের মাথায় রক্ত দেখতে পায় এবং আনন্দিত হয় এই ভেবে যে সে আল্লাহকে হত্যা করতে সফল হয়েছে। সে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠায় আর তীরগুলো দেখিয়ে বলে, দেখো তোমার খোদাকে হত্যা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদা চিরঞ্জীব ও চিরস্থায়ী। অতঃপর নমরুদ বলেন, তিনি যদি বেঁচে থাকেন তবে তার সৈন্যদলকে একত্রিত করে আমার সাথে যুদ্ধ করতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহকে ভয় করেন, তিনি আপনাকে রাজত্ব ও রাজ্য দান করেছেন, আর তিনি আখিরাতের প্রতিফল দিবেন। রাজা নমরুদ তার সৈন্যদলকে নিয়ে ময়দানে সমবেত হন আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, কোথায় তোমার রবের সেনাদল? ইব্রাহিম আলাইহিস সালাম দূর আকাশের কালো মেঘ দেখালেন। কালো মেঘ কাছে চলে আসলে বোঝা যায়
তা লক্ষ লক্ষ মশা দিয়ে তৈরি। রাজা নমরুদ মশা দেখে অবজ্ঞা করে পরিহাস করেন। মুহূর্তেই মশারা নমরুদের সৈন্যদলের নাক মুখ দিয়ে ঢুকে মগজে কামড় দিতে শুরু করে, আর সব সৈন্য তাতে মারা পড়ে। একটি ছোট মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মগজে পৌঁছে যায় আর গুনগুন করতে থাকে। এতে নমরুদ দিশেহারা হয়ে পড়ে। এরপর রাজা নমরুদ 40 বছর বেঁচে ছিল, আর তার মাথার যন্ত্রণাও তার সাথে ছিল। নমরুদ শুধুমাত্র নিজের পায়ের জুতা দিয়ে মাথায় মৃদু আঘাত করলে মশার গুনগুন বন্ধ হতো, যার ফলে সে একজন ভৃত্য রাখেন, যার কাজ ছিল 24 ঘন্টা পায়ের জুতা দিয়ে রাজার মাথায় মৃদু আঘাত করা। বাকি 40 বছর তিনি মাথায় জুতার আঘাত নিয়ে কাটিয়ে দেন, তবুও আল্লাহর পথে আসেন না।